169 বছরের প্রাচীন একটি বিরল পুঁথির সন্ধান পেয়েছেন বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও লোক সংস্কৃতি গবেষক ড সমিত কুমার সাহা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর সাহাপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া শ্রী শ্রী কৃষ্ণ সহস্রনামস্তোত্র নামের এই পুঁথি 1857 সালে রচিত বলে জানা গেছে। দীর্ঘ গবেষণা ও সম্পাদনার পর একই নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন তিনি। তুলট কাগজে লেখা শতাধিক পৃষ্ঠার এই পুঁথিতে শ্রীকৃষ্ণের সহস্রনাম, জন্মলীলা, বিভিন্ন পূজা পার্বণের আচার, মন্ত্র এবং ভাগবত গীতার শ্লোক সংকলিত রয়েছে। গবেষণায় আরও একটি ভিন্ন হস্তাক্ষরে লেখা 25 পৃষ্ঠার সংযোজনও মিলেছে। ড সাহার দাবি, এই পুঁথি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, 19 শতকের দিনাজপুরের সমাজ জীবন, লোক সংস্কৃতি, ধর্মীয় আচার, গ্রামীণ অর্থনীতি এবং তুলট কাগজ নির্মাণ শিল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণায় এটি একটি মূল্যবান দলিল বলেই মনে করছেন গবেষকরা। আমি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি প্রণাম জানাই। তার কারণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা ছাড়া এই পুঁথি আমি আবিষ্কার করতে পারতাম না। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বন্দর সাহাপাড়া থেকে তুলট কাগজে লেখা শ্রী শ্রী কৃষ্ণ সহস্র নামস্তোত্র নামে একটি পুঁথি আবিষ্কার করেছি, যে 1264 সালের 12 আষাঢ় এই পুঁথিটি লেখা হয়েছিল, মানে আজ থেকে 169 বছর আগে। তখন বাংলায় সিপাহী বিদ্রোহ চলছে। তাহলে সিপাহী বিদ্রোহ চলাকালীন এই পুঁথিটি লেখা হলো কেন, তার ব্যাখ্যা আমি এই বইটিতে করেছি। এই বইটি ব্যাখ্যাটা এখানে আছে, মূলত ব্যাখ্যাটা এর মধ্যে রয়েছে। আচ্ছা, এছাড়া এই পুঁথিটির নির্যাস হচ্ছে শ্রীকৃষ্ণের পুজো এবং হোমযজ্ঞ, বাড়িতে বিভিন্ন পূজার্চনার ক্ষেত্রে, মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে তার রীতিনীতি এই পুঁথিটির মধ্যে রয়েছে। এই পুঁথিটির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে পুঁথির মধ্যে বড় করে বিভিন্ন পুজোর উপকরণগুলো রয়েছে। এই উপকরণগুলোর মধ্য দিয়ে আমরা তৎকালীন দিনাজপুরে যে সামাজিক কাঠামো, গ্রামীণ অর্থনীতি, ধর্মীয় রীতিনীতি তার পরিচয় কিন্তু আমরা পাই। এছাড়া এই যে তুলট কাগজ যারা তৈরি করতেন তারা হলেন দিনাজপুরের কাঞ্জি সম্প্রদায়ের মানুষ, হস্তশিল্পী। তারা অত্যন্ত পরিশ্রম সহকারে এই তুলট কাগজগুলো তৈরি করতেন এবং এই তুলট কাগজে এই ধর্মীয় পুঁথিগুলি লেখা হতো। এই তুলট কাগজ তৈরি তখন ছিল আমাদের এই দিনাজপুরে ছিল একটা কুটির শিল্প, একটা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক ছিল। বর্তমানে মুদ্রণ যন্ত্র আসার ফলে এই কুটির শিল্প কিন্তু লুপ্ত হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও এই পুঁথিটি জাতীয় ভাবধারা, ভক্তিধর্ম, লোকশিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটা জীবন্ত দলিল হয়ে আছে বলে আমি মনে করি।